আলাইকুম আজকে আরেকটি বিসমিল্লাহির রহমানির রহিম। বেদনাদায়ক খবর আমরা জামাতে সকলেই শুনেছি। ইসলামের গেগ আমির সাহেব এমন একটি বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশ আমি নিয়ে বিশ্বাস কি করতে গেগা চাই। পরিকল্পনা করছে, কি স্বপ্ন তিনবারের প্রধানমন্ত্রী দেখছে, বাংলাদেশ বিএনপি চেয়ারপারসন সামনের বেগম দিকে খালেদা জিয়ারও কিভাবে ছিল। গেগা নিতে হবে, তিনিও তার এগিয়ে জীবনে উন্নত দেশ মানুষের হিসাবে অধিকার এবং এবং গণতন্ত্রের গেগা জন্য লড়াই করেছেন, যুবক অনেক লড়াই সমাজ করেছেন। নিয়ে গেগা জামাতের আজ গেগা তিনি দুনিয়া আমির থেকে বিদায় কি নিয়েছেন। ঘোষণা দিল তাও আমরা মহান রবের রইল দরবারে দোয়া এবং করি গেগা চারপাশে আল্লাহ তাআলা তার বেগম প্রতি রহম খালেদা করুন, জিয়াকে নিয়ে গিয়ে দুঃখ আল্লাহ তাআলা তাকে প্রকাশ ক্ষমা করুন, করলো লোকে আল্লাহ জামাতের তাআলা তাকে গেগ জান্নাতের আমির এর গে একজন অতিথি জামাতের বা গেগ মেহমান হিসেবে আমির কবুল করুন। সাহেবকে কে গেগ আমি তার পরিবারের সেলুট সম্মানিত জানাই। সদস্যবৃন্দ এই সহ গেগ মন থেকে তার আপনজন একজন প্রিয়জন গেগ মাটির এবং তার মানুষ সহকর্মীদেরকে এবং আল্লাহ গেগ তাআলা ধৈর্য নেতা ধারণ করার তৌফিক দান তার করুন। মতোই গেগ নেতা তার ভিতরে কোনো হিংসা বিভেদ প্রিয় নেই। বন্ধু এই সমাজ, ভিডিওটা দেখলে বুঝতে গেগা পারবেন। আমরা তোমাদের ভাবনাগুলো জানার জন্যেই ইতিমধ্যে জনতার ইশতেহার আমরা রিলিজ করেছি। তোমাদের ভাবনা, তোমাদের চিন্তা, প্রস্তাবনা, স্বপ্ন আমরা আমাদের ইশতেহারে তুলে ধরতে চাই। যেহেতু আমি আগেই বলেছি বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিতে চাই, সুতরাং যাদের হাতে বাংলাদেশ তুলে দেওয়া হবে তাদের ভাবনাকে অবশ্যই ডিউ কনসিডারেশনে নিয়ে আমাদেরকে আমাদের পরিকল্পনা তৈরি করতে হবে। আমরা ধাপে ধাপে সেই পরিকল্পনার দিকেই আগাচ্ছি। আজকের পরিকল্পনা আগামীকালের বাস্তব কর্মসূচি হবে ইনশাআল্লাহ। তবে আমরা এইটুকু কথা দিতে চাই, আমরা মুখ দিয়ে এমন কোনো মিথ্যা আশ্বাস দিব না যেটা করার কোনো সামর্থ্য আমাদের নেই, বরঞ্চ আমাদের সামর্থ্য বিবেচনায় যেটা আমাদের পক্ষে সম্ভব আমরা জাতির কাছে সেই পরিকল্পনাই কেবল তুলে ধরবো ইনশাআল্লাহ। এবং আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার রহমত আর প্রিয় জাতির সহযোগিতা পেলে তা বাস্তবায়ন হবে। ওটা শুধু আশ্বাস আর পরিকল্পনায় আটকে থাকবে না ইনশাআল্লাহ। তোমাদের বিচিত্র জিজ্ঞাসাগুলো আজকে শুনব, জিজ্ঞাসার ভিতরেই আমরা অনেক কিছু পেয়ে যাব। আজকে আমি এইখানে তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য দাঁড়াইনি, আমি দাঁড়িয়েছি এইখানে শিখার জন্য, তোমাদের কাছ থেকে শিখার জন্য, যুব মানুষের ভাবনা জানার জন্য এবং এভরিহোয়ার আমি আমার নিজেকে একজন লার্নার হিসাবে দেখতে চাই। আজকেও আমি এখান থেকে শিখব, জাতির জন্য শিখব, আমার জন্য শিখব। আমি আশা করব খোলামেলা প্রশ্ন হবে, আর আমিও আমার দিক থেকে যেটুকু বুঝি সেইটা খুলেই তোমাদেরকে বলবো ইনশাআল্লাহ। আজকের এই আয়োজনে যারা শরিক হয়েছেন, সাড়া দিয়েছেন, এখানে যারা উপস্থিত, অনলাইনে যারা কানেক্টেড, যারা রেজিস্ট্রেশন করেছেন, যারা এই আয়োজনে আমাদেরকে সার্বিক সহায়তা দিয়েছেন, এই আয়োজনকে যারা অর্গানাইজ করেছেন, আমি আমার পক্ষ থেকে তাদের সকলকে গভীর কৃতজ্ঞতা এবং আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। সত্যি আজকে যুবক বন্ধুদের, ভাই এবং বোনদের এখানকার উপস্থিতি আমাদেরকে দারুণভাবে আলোড়িত করেছে। আমি সংক্ষেপে বলবো, আই এম ইমপ্রেসড। আমরা হাতে হাত ধরে, কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ গড়ব। এই বাংলাদেশ ফেসিবাদ মুক্ত, এক নায়কতন্ত্রী মুক্ত, ইনসাফের ভিত্তির উপর প্রত্যাশার একটা মানবিক বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এখানে কোনো দল ধর্মের কোনো ব্যবধান থাকবে না। আমরা বলবো মাথা উঁচু করে, আমরা সকলে মিলেই বাংলাদেশি। এইখানে আদিবাসী পরবাসীর এই ক্লেশও আমরা দেখতে চাই না। আমরা সবাই মিলে বলবো আমরা অধিবাসী, আমরা এক ঐক্যবদ্ধ বাংলাদেশের অধিবাসী। আমরা প্রত্যাশার পথে এগিয়ে যাওয়া দৃঢ় প্রতিজ্ঞ একটি বাংলাদেশ। আমরা সেই আওয়াজ একই সাথে সব কণ্ঠ মিলিয়ে তুলব ইনশাআল্লাহ। এটি জাতীয় ঐক্য হবে আল্লাহ চাই। সবাইকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বাকি সেশন
আন্তরিকভাবে অংশগ্রহণ এবং সহযোগিতা করার জন্য আসসালামু অগ্রিম আলাইকুম আহ্বান জানিয়ে আমার ভাই বোনেরা আপাতত এবং আমার কথাগুলো এবং এখানে আপনারা রাখলাম। সবই শুনছেন আসসালামু মোহাম্মদ আলাইকুম আমির ওয়া রাহমাতুল্লাহ। সাহেব কি বলছে বাংলাদেশের